শুভ সকাল বাংলাদেশ। বিশ্বের যে প্রান্ত থেকে এই মুহূর্তে দৃষ্টি রেখেছেন প্রিয় চ্যানেল RTVর মিস্টার ম্যাঙ্গো তারকালাপে আপনাদের স্বাগত আজকের অনুষ্ঠানে। জীবনের সমাজ, সংস্কৃতি, সভ্যতা আর নির্মল ভালো লাগার জন্য বিনোদন অপরিহার্য বিষয়। ব্যক্তিভেদে আবার এই বিনোদনের সংজ্ঞা বা মাধ্যম আলাদা আলাদা হয়ে যায়। চিন্তায়, চেতনায়, ভালো লাগায় একের সঙ্গে অন্যের যেমন মতপার্থক্য থাকে, তেমনি বিনোদনেরও থাকে নানা উপায়। যে কোনো দেশের সাংস্কৃতিক মাধ্যমগুলো সেই বিনোদনের অন্যতম বিষয় হিসেবে কাজ করে থাকে। আর এই মাধ্যমগুলোতে যারা কুশীলব, যারা শিল্পী, তারা সাধারণ মানুষের কাছে হয়ে ওঠেন খুব বেশি কাঙ্ক্ষিত মানুষ, যা এক কথায় বলতে গেলে হয়ে ওঠেন তারকা। আর এই বিনোদন জগতের তারকাদের নিয়েই আমাদের তারকালাপ। এই গল্প আলাপে আজ সঙ্গে আছেন টেলিভিশন এবং বড় পর্দা দুই মাধ্যমেই দর্শকের মন জয় করে নেওয়া শোবিজ অঙ্গনের অন্যতম চেনা মুখ, মডেল ও হিরোইন আইরিন। স্বাগত, শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই, দর্শকরা আমাদের সাথে নিশ্চয়ই গল্পে যোগ দিতে চাইবে। অবশ্যই। দর্শক দেখে নিলেন কে আছেন আজ আমাদের গেস্ট সিটে। সুতরাং ভীষণ মিষ্টি হাসির এই প্রাণবন্ত চিত্রনায়িকার সঙ্গে গল্প কথায় অংশ নিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি গল্পে। প্রথমে জানতে চাচ্ছি যে সকালটা কিভাবে শুরু হয়? সকালটা আসলে যখন শুটিং থাকে, শুটিং এর জন্য খুব তড়িঘড়ি করে বের হতে হয়। আর যেদিন আমার শুটিং না থাকে সেদিন দেখা যায় ফার্স্ট আওয়ারেই উঠে যায় এবং নিজের যে কাজগুলি থাকে ওগুলি করার চেষ্টা করি এবং খুব একটু সময় নিয়ে ফ্রি থাকলে একটু সময় নিয়ে একটু ফ্রেশ হওয়া বা একটু ব্রেকফাস্ট একটু টাইম নিয়ে করা, এভাবে একটু আসলে রিল্যাক্স থাকা এক্স্যাক্টলি। তো ওভাবেই কেটে যায়। আর যেদিন কাজ থাকে ওদিন খুব ফার্স্ট রেডি হতে হয়, বের হওয়া, শুটিং এর স্পটে যাওয়া, মেকআপ নেওয়া আর সল সবকিছু মিলে একটু তড়িঘড়ি একটা ব্যাপার থাকে আর কি। আর এখন তো খুব ব্যস্ততা যাচ্ছে, এই যে ডিসেম্বরে একটা সিনেমা রিলিজ হবে, আবার একটা কাজ চলছে। হ্যাঁ, ওটা তো আছেই। ইনফ্যাক্ট ছবিটা অক্টোবরে রিলিজ হওয়ার কথা ছিল, এক পৃথিবী প্রেম। ডিরেক্টর এস এ হক অলিক পরিচালিত ছবিটা ডিসেম্বরে রিলিজ হওয়ার এখন সম্ভাব্য ডেট চিন্তা ভাবনা করছেন। তো হোপ সো, হ্যাঁ, যে ডিসেম্বরে সবাই আবার বড় স্ক্রিনে আমাকে দেখতে পাবে। আচ্ছা, তো ডিসেম্বরে যেটা রিলিজ হচ্ছে এক পৃথিবী প্রেম, এটা নিয়ে একটু জানতে চাই। এটা আসলে খুব সুন্দর, স্টোরি লাইন আপটা খুবই সুন্দর ফার্স্টে যেটা বলবো। আর গুণী নির্মাতা এস এ হক অলিক তার নির্মাণ কৌশলীতে আর কি দেখিয়ে দিয়েছেন অনেক সুন্দর একটা স্টোরি। তো সেই জায়গা থেকে আসলে যেটা ফিল করি, গল্পের জায়গাটা এরকম। আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা হচ্ছে আলো, এবং আলো মেয়েটা হচ্ছে অনাথ একটা মেয়ে যে বৃদ্ধাশ্রমে বেড়ে উঠেছে। তার বড় হওয়াটাও বৃদ্ধাশ্রমে। সে মানে যে বৃদ্ধাশ্রমে টেক কেয়ার করে, যে বাবা মারা থাকেন তাদের টেক কেয়ার করেন। আমাদের পুরো ছবির একটা একটা মেসেজ ছিল, সোশ্যাল মেসেজ, যেটা হচ্ছে মানে দর্শকদেরকে দেওয়া। সেটা হচ্ছে আমরা এখন একটু ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি আসলে হ্যাঁ, তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার একটা ট্রেন্ড তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা একটা মেসেজ থ্রো করার চেষ্টা করেছি যে শত ব্যস্ততার মধ্যে, শত কষ্টের মধ্যে বাবা মা আমাদেরকে বড় করেছেন, বাট আজকে আমরা যখন বড় হয়েছি কেন আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, এটা একটা ব্যাপার চলে এসছে। এবং বাবা মায়ের সাথে সন্তানের রিলেশন একটা মানে বাবা মাকে প্রথম থেকেই বিল্ড আপ করতে হয়। আর ইনফ্যাক্ট হচ্ছে এখানে একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা আছে, যেহেতু এক পৃথিবী প্রেম নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব ভালোবাসা আছে ছবিটাতে। তো এখানে আসলে নট অনলি এক্স্যাক্টলি যে একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা, এখানে মানে একটা ফ্যামিলি কিভাবে তার সন্তানের সাথে রিলেশন হয়, বা আমরা কখনো বলতে পারি না বাবা মাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, সে এই মেসেজটা এই ছবিটার মাধ্যমে আমরা থ্রো করতে চেয়েছি আর কি। চমৎকার একটা মেসেজ। আসলে আসলে এই সময়ের জন্য এটা খুব দরকার। তো অনেকগুলো সিনেমায় কাজ করা তো হয়ে গেছে আপনার, তার আগে মডেলিং, তারপরে নাটক, অনেক কিছু যোগ হয়েছে ক্যারিয়ারে। তো ছোট্ট পরিধিতে একটু তুলে ধরি আমরা এটা। হ্যাঁ প্লিজ। বর্তমান সময়ে ছোট ও বড় পর্দার মোস্ট গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী আইরিন। পুরো নাম আইরিন সুলতানা। জন্ম 4 সেপ্টেম্বর যশোর নওয়াপাড়ায়। সেই সুবাদে পৈতৃক আদি স্থায়ী নিবাস যশোরে।
বাবা মতিয়ার রহমান, মা শামসুন নাহার। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে ছোট অভিনেত্রী আইরিন। একাডেমিক শিক্ষায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পন্ন করেছেন। 2008 সালে ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় বেস্ট স্মাইল হওয়ার মাধ্যমে অভিনেত্রী আইরিনের শোবিজে পদার্পণ। একই বছর বিজ্ঞাপনে অভিষেক হয় তার। পরবর্তীতে টেলিভিশন নাটকে তার অভিষেক হয় 2010 সালে আফসানা মিমির পরিচালনায় পৌষ ফাগুনের পালা নাটকের মাধ্যমে। আইরিন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে পৌষ ফাগুনের পালা, তবুও সংশয়, জলছবি, ম্যান পাওয়ার, ভালোবাসা ও একটি কাল্পনিক কাহিনী ইত্যাদি। অভিনেত্রী আইরিনের চলচ্চিত্রের শুরুটা 2013 সালে দেবাশিস বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আইরিন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভালোবাসা জিন্দাবাদ, ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল, ইউটার্ন ইত্যাদি। এছাড়াও মুক্তির প্রতীক্ষা এবং নির্মাণাধীন রয়েছে এক পৃথিবী প্রেম, টার্গেট, মায়াবিনী, এই তুমি সেই তুমি ইত্যাদি। পাশাপাশি বেশ কিছু দর্শক নন্দিত বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। সবকিছু মিলিয়ে শোবিজে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে নিজেকে শক্ত অবস্থানে তুলে ধরেছেন আমাদের আজকের অতিথি, মডেল ও অভিনেত্রী আইরিন। আইরিন, কেমন লাগলো ছোট্ট করে একটু তুলে ধরা? এর মাঝে তো আরো অনেক সিনেমায় কাজ করেছেন। হ্যাঁ, মানে দেখে খুব ভালো লাগলো, কারণ এটা একটা সাডেন ব্যাপার ছিল আমার জন্য। তো দেখে ভালোই লাগলো। নিজের পেছনের যে ব্যাপারগুলি ওগুলি মানে একটু রিকল করে দিল ভিডিওটা দেখে আসলে। অনেকগুলো সিনেমায় তো কাজ করেছেন এর মধ্যে, তো কি মনে হয় যে একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কাজের যে পার্থক্যটা, অভিনয়ের যে পার্থক্যটা, ওইটা জানতে চাচ্ছি। এটা আসলে ক্যারেক্টার ওয়াইজ চেঞ্জ হয়ে যায়। যেমন এই যে বললাম মাত্র এক পৃথিবী প্রেমে আলো যে মেয়েটা কাজ করেছে, মানে কাজ করে না, আইরিন কাজ করেছে আলো ক্যারেক্টারে। তো ওখানে আসলে ডিফারেন্ট একটা আইরিনকে অডিয়েন্স দেখতে পাবে। যেমন টার্গেট একটা ছবি কমপ্লিট হয়েছে, সেটাতে যেমন একটু খুব মডার্ন ডুয়েল ক্যারেক্টার প্লে করেছি ওখানে। ওখানে আবার একটু অন্যভাবে একটু মডার্ন রাফ এন্ড টাফ। ক্যারেক্টার কি দুইটা ক্যারেক্টার ডিফারেন্ট? হ্যাঁ, দুইটা ক্যারেক্টারে। টার্গেটে যেমন একটা ক্যারেক্টার আমি হাউস ওয়াইফ, আনিসুর রহমান মিলন ভাইয়ের, মানে উনি আমার কোয়ার্টিস্ট। তো ওখানে আমি একটা ওয়াইফের ক্যারেক্টার প্লে করেছি এবং আরেকটা হচ্ছে গার্লফ্রেন্ড। সো ইটস লাইক এ ডিফারেন্ট থিং যে একই ফিল্মে দুটো ক্যারেক্টার প্লে করছি। তো আসলে এই যে ভ্যারিয়েশনগুলি, তারপর দেখা যাচ্ছে বাষ্পস্নান নামে একটা ছবি করছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ডিরেক্টর সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বাষ্পস্নান, যেটাতে আমি বাণী একটা নামে, মানে বাণী যে ক্যারেক্টারটা প্লে করেছি, ওটা আবার টোটালি সোশ্যাল একটা মেয়ে, খুব ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, এরকম একটা ক্যারেক্টার প্লে করেছি। তো দেখা গেছে ওই যে বললাম একটু আগে কথা হচ্ছিল, তখন বললাম যে ফিল্মে আসলে এই যে ভ্যারিয়েশনগুলি থাকে, বা নট অনলি ফিল্মে, এই যে অ্যাক্টিংয়ের জায়গাটাতে বলবো, তো সেই জায়গা থেকে নিজেকে একটু ডিফারেন্টভাবে অনেক স্ক্রিন দেখতে খুব ভালো লাগে এবং এইটাকে অনেক বেশি এনজয় করি যে ব্যক্তি আইরিন এটা আমি না, কিন্তু আমি এটা প্লে করছি। এটা আমার আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যার কারণেই আসলে ফিল্মে কাজ করার যে ব্যাপারটা নিজের ভেতরে কাজ করে, একাগ্রতা কাজ করে যে ফিল্মে কাজ করতে চাই। আচ্ছা, সিনেমা নিয়ে যখন কথা বলছি, সিনেমার মধ্যে আছি, তো এক পৃথিবী প্রেম সিনেমাটা একদম খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি, ডিসেম্বরে দেখতে পাচ্ছি। এই সিনেমাটা একটু ট্রেলারটা দেখে নেই আমরা। হ্যাঁ প্লিজ চলুন। চমৎকার একটা লাভ স্টোরি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই যে বলছিলাম এক পৃথিবী প্রেম, এক পৃথিবী আসলে ভালোবাসার মতোই এক আসলে এর মধ্যে মানবতার ছোঁয়াটাও আছে অনেকখানি, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে শুধুই নায়ক নায়িকার প্রেম না। হ্যাঁ, তো এখানে ওই যে বারবারই বলছি যে বাবা মায়ের সাথে একটা সন্তানের রিলেশন, একটা মানে মায়ের সাথে বাবার রিলেশন, এই যে ভালোবাসাগুলো আসলে দেখানো হচ্ছে। ছোট ছোট ব্যাপারগুলো। অভিনেতাও কিন্তু কাজ করেছেন এখানে, তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা আসলে আমি বলবো আমার জন্য একেবারে সৌভাগ্যের মতো একটা ব্যাপার। 4 জন কিংবদন্তি আমাদের এই ফিল্মে, 4 জন বলবো না, 5 জন বলবো আমি, একসাথে কাজ করতে পেরেছি ওনাদের সাথে। এর মধ্যে তো এই যে আবুল হায়াত, তারপর আমিরুল হক চৌধুরী, হাসান ইমাম, ATM শামসুজ্জামান, শর্মিলী আহমেদ,
তুষার খান, এছাড়া অনেকেই কাজ করেছেন, সাদেক বাচ্চু অনেকেই কাজ করেছেন। তো ওনাদের সাথে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেমন একটা ছোট করে বলতে পারি যে দেখা গেছে শর্মিলী আহমেদ আগুনে পড়ে যাচ্ছে, ওই সময় তো বাঁচাতে যাই আমি। তো ওই সময় আসলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, পুরো বাড়িতে আগুন লেগে গেছে। তো আন্টিকে আমি বাঁচাতে গেছি, এরকম একটা ব্যাপার। তো ওই সময় আমরা একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম, মানে মানে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট? আচ্ছা, সেটের ভেতরে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, অ্যান্ড খুব খুব মানে ভয়াবহভাবে ইনজুর্ড হলাম, মানে পুরো শরীরে কেটে টেটে একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। ইনফ্যাক্ট শর্মিলী আন্টি আমার উপরে ব্যালেন্স, মানে আমি ওনার ব্যালেন্সটা নিতে পারিনি, আচ্ছা, আচ্ছা। আবার উনিও ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। উনিও খুব মানে খুব খারাপভাবে ইনজুর্ড হলেন, একে তো বয়স হয়েছেন। তো সবকিছু মিলিয়ে দেখলাম কিছুক্ষণ পরে উনি আবার বলছে যে চলো আমি রেডি, কোনো সমস্যা নেই, আমরা শট দিব। মানে এই যে ব্যাপারগুলি, ওনার এত সিনিয়র হওয়া সত্ত্বেও এত কাজের প্রতি এত ডেডিকেশন, এটা দেখে আসলে আমাদের মতো আমরা যারা স্টার্ট করেছি এখন, শেখার জায়গাটা অনেক বেশি, যে না উনি একটাবারও ইয়া করেননি। এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের জন্য অবশ্যই এটা একটি শেখার বিষয়। শিক্ষণীয় আর কি। তো সেই জায়গা থেকে যার সাথে ইনফ্যাক্ট আমার ওনাদের সাথে আরো বেশি কাজ হয়েছে, যেহেতু বৃদ্ধাশ্রমের পোর্শনটাতে আমি ওনাদের টেক কেয়ার করি। তো ওই সময় দেখা গেছে অনেকে, এই তুই এটা করিস কিন্তু, হ্যাঁ আমি এটা করব, মানে এই যে বলে দেওয়া সিকোয়েন্সের আগে নিজেদের ভেতরে একটা কথা বলা, বা আবার আমাকে বলে দেওয়া যে এটা করব কিন্তু তুই এটা ব্যালেন্স করে নিবি, এটা এভাবে করবি, এই যে ব্যাপারগুলি, এটা অনেক সাপোর্টিভ ছিল। আসলে এই যে সিনিয়রদের সাথে কাজ করার মানে অনেক কিছু শেখা যায় আসলে। আমরা কিন্তু এখন শুনি যে নতুন যারা কাজে আসছে তারা আসলে সময় মতো সেটে আসছে না, অনেক কিছু মানে নিয়ম মেনে চলছে না। আমাদেরও কিন্তু এখন একটু নিয়ম মানতে হবে, নিয়ম মানে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, প্রতিনিয়ত একটু একটু করে আমাদের জীবনে নানা গল্প তৈরি হয়, জমা হয়। সেই জীবনের গল্প, সিনেমার গল্প হচ্ছে মডেল ও চিত্রনায়িকা আইরিনের সঙ্গে আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। এই মুহূর্তে চট করে এই গল্প থেকে বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকবেন। দর্শক, বাংলাদেশের শোবিজের প্রায় সবকটি অঙ্গনে কাজ করা র্যাম্প, ফ্যাশন ওয়ার্ল্ড, নাটক, সিনেমার অপূর্ব স্বপ্নকন্যা চিত্রনায়িকা আইরিনকে সঙ্গে নিয়ে ফিরে এলাম আবারও আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। ফিরছি গল্পে ফিরবো, তার আগে আমাদের একটা নিয়মিত কুইজ আছে, একটু নিব? হ্যাঁ প্লিজ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী লুই পার সর্বশেষ রিলিজ হওয়া অডিও অ্যালবামের নাম ছায়াবাজি। এবং আজকের কুইজটি হচ্ছে চিত্রনায়িকা আইরিন অভিনীত মুক্তি প্রতীক্ষায় থাকা চলচ্চিত্রের নাম কি? অপশন এ এক জনমের ভালোবাসা, অপশন বি এক পৃথিবী প্রেম। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে স্ক্রিনে দেখানো নিয়মে। কুইজের সঠিক উত্তর সর্বোচ্চ সংখ্যক এসএমএস প্রেরণকারী আজ ও আগামীকালের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিব কে হয়েছেন আজকের বিজয়ী। আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, আর ফোনের 6টা ডিজিট তোমার মুখ থেকে শুনতে চাই। প্লিজ। পাবন 552159। পাবন, অনেক অনেক অভিনন্দন, এবং নিশ্চয়ই খুব ভালো লেগেছে এরকম চমৎকার একজন চিত্রনায়িকার মুখ থেকে নিজের নামটি শুনতে পেরে। আপনার জন্য পুরস্কার তো আছেই, সাথেই থাকবেন। আমরা শুটিং এর গল্প করছিলাম যে এক পৃথিবী প্রেম নিয়ে কথা বলছিলাম। তো এক পৃথিবী প্রেমে মানে কেন এক পৃথিবী প্রেমে সাইন করলেন, মানে কি চিন্তাটা কাজ করেছিল এর পিছনে? এটা আসলে এটা খুব সাডেন একটা ব্যাপার ছিল। আমি তখন আর একটা ছবির শুটিং করছিলাম, টার্গেট নামে একটা ছবির শুটিং করছিলাম, সাইদ চন্দন পরিচালিত। তো শুটিং এর সময় তো অনেকেই আসেন, আর্টিস্টরা আসেন শুটিং হাউসে, বা ডিরেক্টররা আসেন, সবার সাথে কথা হয়, আসেন, এই তো একটু শুটিং দেখেন, এই তো চলে যান। তো ওদিন অলিক ভাই এসছেন, ওনার সাথে কথা হয়েছে, উনি অনেকক্ষণ ছিলেন সেটে। তো আমি জানি না, মিলন ভাই আমাকে রেফার করেছিলেন, ওই সময় উনি নায়িকা খুঁজছিলেন অ্যাকচুয়ালি। তো তখন বলেছিলেন যে আপনি আইরিনকে একটু দেখতে পারেন, অলিক ভাই। তো উনি এসছিলেন শুটিং হাউসে,
আসার পর অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন, তারপর দেখা গেল সাডেনলি আমাকে বলছে তোমার সাথে না আমার একটু কথা আছে। তা আমি বললাম হ্যাঁ ভাইয়া বলুন। বলে চলো মেকআপ রুমে বসি। তো বসলাম। বলে তুমি কি আমি নেক্সট যে ছবিটা করতে যাচ্ছি এক পৃথিবীর প্রেম, তুমি কি করবে? তা আমি বললাম যে ভাইয়া কেন করব না। আমি তো খুব উচ্ছ্বসিত ছিলাম। গল্পও জানতাম না যদিও, কিন্তু ওনার মতো একজন গুণী নির্মাতা, হৃদয়ের কথা বানিয়েছেন, আকাশ ছোঁয়া ভালোবাসা বানিয়েছেন। তো ওই জায়গা থেকে নিজের ভেতর অন্যরকম একটা ফিলিংস কাজ করা শুরু করলো যে ওনার মতো একজন গুণী নির্মাতার সাথে কাজ করব, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো তাৎক্ষণিকভাবেই রাজি হয়ে গেলাম এবং পরে আমি গল্প শুনলাম, and তারপরে তো কাজ করা ওনার সাথে। আচ্ছা আরিন, আপনাকে তো সিনেমা যে কয়টা দেখেছি বা শুনেছি, সব হিরো একদম নতুন হিরোদের সাথে কাজ করেছেন আপনি। এই সিনেমায় তো একদম নতুন হিরো। হ্যাঁ, ডেবু ওনার আসিফ নূর ওনার হচ্ছে ডেবু। আমার সাথে অলিক ভাইয়ের ছবিটাতেই ডেবু করছেন উনি। তো আসলে নতুন এই এই অর্থে আসলে চিন্তাও করি না আমার সাথে কে কাজ করছে, ও নতুন কি পুরাতন, বাট ওর সাথে একটা গুড ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল শুটিং এর আগেই। যেমন আমাদের একটা গ্রুমিং সেশনে যে ভাইয়া যেটা করেছিলেন সেটা হচ্ছে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আলো 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 ক্যারেক্টার, আর ও আবিদ ক্যারেক্টার আচ্ছা করেছে। মানে আরিন ভুলে যেতে হবে আলো। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সারা মানে ওরকম কোনো গ্রুমিং সেশন না, বাট মাথায় নেওয়া যে তুমি আলো, তুমি আইরিন না, ব্যক্তি আইরিন না, তুমি ভুলে যাও, বা অ্যাক্টিং করছো এটা না, ভুলে যাও অ্যাক্টিং করছো, তুমি আলো, মানে তুমি অনাথ মেয়েটা, এরকম আর কি। তো ওই জায়গা থেকে ওর সাথে একটা গুড ফ্রেন্ডশিপও হয়ে গেছে। তো যখন শুটিং এর সময় গিয়েছি তখন আসলে ওকে আমি ফার্স্ট দেখছি, ফার্স্ট শুট করছি এরকমটা না, যেহেতু একটা আগে পরিচিতি। থেকে হ্যাঁ, হ্যাঁ, যেহেতু গ্রুমিংটা হচ্ছে আর কেমিস্ট্রিটা কেমন সেটা আসলে বোঝা যাবে গান দেখলে, সিনেমার গান দেখলে। একটু হ্যাঁ, দেখে নিই তাহলে। হ্যাঁ অবশ্যই। চমৎকার। তো এই যে সিনেমায় কাজ করার যে একটা প্রস্তুতি লাগে, এই প্রস্তুতিটা কেমন ছিল? আসলে যখন প্রথম ছবি রিলিজ হলো তখন আসলে এভাবে প্রিপারেশন ছিল না, কারণ খুব তাৎক্ষণিকভাবে ছবিতে সাইন করা এবং ছবির জন্য রেডি হয়ে একটা সময় লাগে, সেই সময়টা আসলে ওভাবে আসলে আমি মানে পাইওনি। লাকিলি বলবো যে কেমন করে জানি ছেলেটি আবুল তাবুল মেয়েটি পাগল পাগল ছবিটা সাইন করে ফেললাম। তারপর পরই ভালোবাসা জিন্দাবাদ, যেটা আমার 2013-তে ডেবু হয়েছে, ডেবু ফিল্ম। তো ওটা আসলে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে রিলিজও হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ওই সময় মানে ডান্স করব বা এ ধরনের কোনো কিছু মাথায় আসেনি। তো এরপরে গিয়ে আমি অবশ্য ডান্স শিখেছি, কারণ যেহেতু এই জায়গাটাতেই কাজ করতে চাই, আর মানে নিজেকে গ্রুম আপ করানোর জন্য যে যতটুকু দরকার ট্রাই করেছি বা এখনো ট্রাই করছি, শেখার, জানার, বোঝার। আর অভিনয়ের শেখাটা? অভিনয়টা আসলে মানে এক কথায় একটা মানুষকেই শুধু ক্রেডিটটা দিতে চাই, সেটা হচ্ছে আফসানা মিমি। ওনার সাথে নাটকে কাজ আমি করেছেন। পৌষ ফাগুনের পালা নামে একটা সিরিয়ালে কাজ করেছিলাম। যখন আমি ওনাকে যে বলছিলাম আমি অ্যাক্টিং পারি না, উনি আমাকে ওই যে ক্যারেক্টার দেখে উনি আমাকে পছন্দ করেছিলেন। ওনার হাউসে আমি শুট করতে গিয়েছিলাম, তো ওখান থেকে উনি আমাকে দেখে মানে পছন্দ করেছে, ওনার ওই ক্যারেক্টারটা উনি দেখতে পাচ্ছিলেন। তো পরে আমি যখন যে বললাম আপু আমি কাজ করবো, বাট আমি তো অ্যাক্টিং পারি না। তো বলে আমি শিখিয়ে দিলে তো পারবি। তো হ্যাঁ, আমি শিখিয়ে দিলে তো অবশ্যই পারবো, and আমি শিখতে চাই ব্যাপারটা। তো যেহেতু পারি না, শেখার ব্যাপারটা আসলে টোটালি মিমি আপার হাত ধরেই হয়েছে। আজকে যতটুকু অ্যাক্টিং এর জায়গাটা স্টার্ট করেছিলাম, আজকে তার কাছ থেকে শিখে শিখে অনেকখানি আমার নিজের ভেতরে ডেভেলপ করেছি। আর হাতে খড়ি বলবো এক কথায়। আর তারপরে নিজেকে তো ডেভেলপ করার জন্য অ্যাক্টিং এর জন্য আমাদের এখানে তো আসলে ওইভাবে ইনস্টিটিউট নাই বা শেখাও পসিবল না। সেই জায়গা থেকে আমি অনেকটা ওই যে ফিল্ম বা অ্যাক্টিং বেস যে কোনো কিছুই দেখতে থাকি, বা বিভিন্ন ক্যারেক্টার পেলে ওগুলি দেখতে থাকি, যে ওই ক্যারেক্টার কাদের কাজ দেখা হয় আপনার? আসলে ওইভাবে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কাজ আমি বলতে পারবো না, বাট যখনই যার, সেটা একটা টিভিতে নাটকও হতে পারে, সেটা একটা ফিল্মও হতে পারে, বা অনলাইনে বসে আছি ইউটিউবে কিছু দেখছি, এ ধরনের অনেক কিছুই করতে থাকি। যে যখনই ফ্রি সময় থাকে তখনই দেখা যায় একটু সময় করে দেখে নেওয়া আর কি। দেশে বা দেশের বাইরে হ্যাঁ। খুব পছন্দের কেউ আছে কোনো অভিনেতা অভিনেত্রী? আসলে দেশের ভেতরেই অনেকেই আছেন যাদেরকে খুব ভালো লাগে,
ইনফ্যাক্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক মানে অনেক শিল্পী আছেন যাদেরকে খুব ভালো লাগে, যেমন শাবনূর ছিলেন, উনি ওনার কাজ দেখি বা ওনার কাজ দেখতে ভালোই লাগে। তারপর আছেন ববিতা, ওনার কাজ ভালো লাগে, কবরী ওনার কাজ ভালো লাগে। তারপর রাজ্জাক আছেন, রাজ্জাক ওনার কাজ ভালো লাগে। তো সবকিছু মিলে আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই অনেকের কাজই ভালো লাগে। আর এছাড়া তো দেশের বাইরে তো সবাই তো হচ্ছে দেখা হয়, মোটামুটি সবার কাজই ভালো লাগে। ট্রাই করি আসলে ওইভাবে পার্টিকুলার কাউকে ফলো তো ওইভাবে করা হয় না, নিজের মধ্যে নিয়ে দেখা যায় কিছুটা নিজের মানে মতো করে ভালো ডেভেলপ লাগার জিনিসগুলো আসলে সবার কাছ থেকে একটু 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 করে করে নিয়ে নেওয়া, শেখা। হ্যাঁ শেখা। তারপরেও আছে কোনো চরিত্র আছে বা কোনো সিনেমা আছে যে মনে হচ্ছিল যে ওইটাতে আমি কাজ করতে যাচ্ছিলাম? এটা এটা আসলে বললে একটা গল্পই আসে, সেটা হচ্ছে দেবদাস, দেবদাস শরৎচন্দ্রের চমৎকার একটা সিনেমা, এটা নিয়ে একটু কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, মিস্টার ম্যাঙ্গো তারকালাপে আজ সঙ্গে আছেন মিষ্টি হাসির মিষ্টি মেয়ে মডেল চিত্রনায়িকা আইরিন। কথা হচ্ছে তার এক পৃথিবী প্রেম নিয়ে। এই বিশাল প্রেমের গল্পের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারাও সঙ্গে থাকবেন নিশ্চয়ই। সময় হলো আবারও খানিকটা বিরতি নেবার, তবে ফিরে এসে অবশ্যই আপনাদের সঙ্গেই পেতে চাই। ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। সঙ্গে আছেন ঢাকার শোবিজের বেশ অনেক দিনের চেনা মানুষ, রূপালী পর্দার হিরোইন আইরিন। ফিরছি গল্পে। আইরিন, কথা বলছিলাম যে কোন ক্যারেক্টারটা প্লে করতে খুব ইচ্ছা করে? সেটা হচ্ছে দেবদাসের পার্বতী ক্যারেক্টারটা প্লে করার খুব মনে হয় যে এই জায়গাতে যদি আমি আমার নিজেকে দেখতে পেতাম। এটা আসলে বলা যায় যে এমন না যে হচ্ছে চন্দ্রমুখী ক্যারেক্টারটাও অন্য রকমের। তো এটা অবশ্য আমাকে মানে একবার বলেই ফেলেছিলেন, একজন বলেই ফেলেছিলেন যে আপনি পার্বতী কেন করতে চান, চন্দ্রমুখী কেন না? তো আমি তো তখনও আমি বলেছিলাম যে দেবদাস উপন্যাসটাই যদি আবার পুনরায় কখনো চিত্রায়িত হয়, সেটাতে যদি আমি কাজ করি একটা অংশ হিসাবে, সেটা যেটাই হোক, চন্দ্রমুখী হোক আর পার্বতী হোক, আমি সুযোগটা হয়তো ছাড়বো না, দুটো যে কোনো একটাই আমি প্লে করব। মানে কাজ করতেই হবে, কাজ করতেই চাই। ঐতিহাসিক গল্পে কাজ করার আসলে আনন্দটাই অন্যরকম। হ্যাঁ, মানে থাকে আমার ভেতরে যেটা কাজ করে, যেহেতু একটা উপন্যাস অবলম্বনে এবং এত পপুলার একটা উপন্যাস এবং অনেকবার চিত্রায়িত হয়েছে, বিভিন্ন ক্যারেক্টার মানে অনেক আর্টিস্ট বিভিন্ন ভাবে কাজ করেছেন এটাতে। তো এই জায়গা থেকে আসলে মনে হয়, মাঝে মধ্যে মনে হয় যে এখানে যদি আমি নিজেকে দেখতে পেতাম আর কি। নিশ্চয়ই, আমরাও নিশ্চয়ই দেখবো। আবার এক পৃথিবী গল্পে একটু ফিরে আসি যদি, যে এখানে গানগুলো মানে কেমন লেগেছে আপনার? গানগুলো আসলে আমি বলবো সিকোয়েন্সের মতোই আসলে গানগুলি, গানের ধারাটা এরকম যে গল্পটাকেই টেনে নিয়ে গেছে। কোনো মানে গান দেখে মনে হবে না যে এই গানটা কেন এখানে এসেছে, মানে প্রাসঙ্গিক না এরকম মনে হবে না। এরকম তো মনেই হবে না। মানে প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে আগে পরে মেসেজ দিয়ে দিচ্ছে গানটা, যে হয়তো মানে এরকমটা হতে পারে বা এরকমটা হবে, এই মেসেজটা থ্রো করছে গানের মাধ্যমে। মানে যে গান অপ্রাসঙ্গিক ভাবে চলে এসছে এখানে কেন এসছে, এরকমটা না, প্রাসঙ্গিক ওয়েতে এসছে। মানে কাহিনীর সাথে মিল রেখে আসলে গানগুলো দেয়া হচ্ছে। লোকেশন কোথায় কোথায় ছিল এই গানগুলো? এখানে আমরা শুটিং করে পুরো বাংলাদেশে সুন্দর সুন্দর লোকেশনে আমরা শুট করেছি, ট্রাই করেছি বাংলাদেশকে প্রেজেন্ট, মানে অলিভ ভাই এর ইনফ্যাক্ট বলবো ডিরেক্টর চেয়েছেন যে বাংলাদেশকে প্রেজেন্ট করতে সুন্দরভাবে, সেই চেনা জানা বাংলাদেশকে নতুন ভাবে আবার মানুষকে চিনিয়ে দেওয়া। আমাদের দেশে যেমন পাহাড় আছে তেমন সমুদ্র আছে। এক্স্যাক্টলি। তো আমরা শুটিং করেছি কক্সবাজারে, শুটিং করেছি বান্দরবন, শুটিং করেছি মাওনাতে, শুটিং করেছি এফডিসিতে, সেট ফেলে শুটিং হয়েছে। এফডিসি উত্তরা, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো আসতে দেখতে ইচ্ছা করছে, কিন্তু দেখি অবশ্যই। চমৎকার, লোকেশন গুলো তো খুবই চমৎকার, আর আপনার অভিনয় খুব ভালো লেগেছে। আলোর গল্পের গানগুলো আসলে আলোকিত মনে হচ্ছিল। এই তো মানে আমি ফার্স্টেই বললাম যে আসলে সিকোয়েন্সের সাথে মিল রেখে অলিভ ভাই গানগুলি করেছেন
এবং আমরা ট্রাই করেছি ওটাকে 100% এফোর্ট দিয়ে ওটাকে। দেখতেই পাচ্ছি সেটা। আপনি কতটা আশাবাদী যে দর্শক কিভাবে নেবে সিনেমাটা? যেহেতু আমি বললাম এই স্টোরি লাইন আপটা খুব সুন্দর, আমাদের এখন মৌলিক গল্পের একটু অভাব এই সময়ে। খুব একটা মৌলিক গল্পের কাজ দেখা খুব কম হয় বা হচ্ছে খুব কম, তো সেই জায়গা থেকে একটা মৌলিক গল্প, ফ্যামিলি টানাপোড়েন, প্রত্যেকটা ফ্যামিলিতে একটু দুঃখ একটু কষ্ট থাকে এবং ফ্যামিলি নিয়ে এই ছবিটা দেখতে পারবে সবাই। তো একটা ফ্যামিলি সেন্টিমেন্ট এখানে ইনভলভ। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অডিয়েন্সে একবার যদি সে দেখতে হলে যায়, সে একটা ভালো একটা মানে ফিলিংস নিয়েই বের হবে হল থেকে। মৌলিক গল্প হলে যে আসলে দর্শকরা সিনেমা হলে যায়, আমরা কিন্তু হ্যাঁ। ইতিমধ্যে তার প্রমাণ পেয়ে গেছি। গেছি, আয়নাবাজি হ্যাঁ। যেভাবে দর্শকরা যে ভালোবাসা নিয়ে দেখছে, তো হ্যাঁ। আমরাও আশা করব যে আপনার এই সিনেমাটা আসলে অনেক সফল হবে। এক পৃথিবী ভালোবাসা নিয়ে দর্শকরা আসলে আপনার সিনেমাটা দেখবে। হ্যাঁ, অবশ্যই আশা করছি। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছেন। আর সিনেমাটা নিয়ে দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। ফার্স্টে বলতে চাই আরটিভিকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, আমাদেরকে অনুপ্রাণিত করুন ভালো ভালো কাজ করার জন্য। আর বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন। আবারও অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এই ছিল প্রিয়জন আইনের সঙ্গে আজকের গল্প আয়োজন। দর্শক, মানুষ বাঁচে আশায় আর সেই সঙ্গে ভালোবাসায়। কেবল সত্যিকারের প্রেম আর নিখাদ ভালোবাসাই পারে আজকের অগ্নিগর্ভা পৃথিবীকে এবং পৃথিবীর মানুষকে সম্প্রীতির পতাকা তলে একসঙ্গে দাঁড় করাতে। আসুন লোক দেখানো নয়, বাস্তবিকভাবেই তেমন ভালোবাসতে শিখি আর আলোকিত জীবনের অধিকারী হই। ভালোবাসার মেয়ে আইরিন এবং তার এক পৃথিবী প্রেমের অপেক্ষায় ও শুভ কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ আপনাদের সামনে হাজির হবে একজন প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং অবশ্যই চারপাশের সবাইকে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.